আমাদেরকে না আব্বা মা মেনে নিছে। এটা আমার জন্য অনেক খুশির একটা সংবাদ। কিন্তু আজ যদি আমার মাটা বেঁচে থাকতো তাহলে আমার কতই না ভালো লাগতো। এই রিক্সা যাবেন নাকি? যাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখেন 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 রাখেন। এই এই কি করলেন আপনি? হ্যাঁ এই তুমি সামনে একটু যাও, যে একটা রিক্সা দেখো, আমি একটা সিগারেট নিয়ে আসি। এই তোমাকে না কত করে বলছি তুমি আমার সামনে সিগারেট খাবে না। আপনারা আমার পরিচয় জানতে চাচ্ছেন? আপনারা কে সেটা আগে বলুন তো। আরে মা, আমি হলো সোহেলের শ্বশুর আর ইনি হলো সোহেলের শাশুড়ি। হোয়াট ইজ দিস? এগুলো আপনারা কি বলছেন? সোহেল বিবাহিত? এগুলো তো আমি আগে জানতাম না। এই মেয়ে, এটা অবাক হওয়ার কি আছে? সোহেলের সাথে আজ থেকে 1.5 বছর আগে আমার মেয়ের বিয়ে হয়েছে। এক্সকিউজ মি ভাইয়া, আমাকে একটু হেল্প করতে পারবেন? হ্যাঁ জি ভাইয়া, বলেন আপনাকে কি রকম হেল্প করতে পারি। এই তোমার আবার কি হলো? আরে কিছু না, হাতে চুলকাচ্ছে। খুব খিদা লাগেছে, কিছু একটা খাই নেই। আম্মা, আপনি এসব কি বলতেছেন? আমি তো কোনো কিছুই বুঝতেছি না। কিসের জঞ্জাল, কিসের সম্পর্ক, কিসের মেয়ে? বাহ বাহ, অসাধারণ কথা বললে তুমি। জেসিকা, তুমি? আল্লাহ, সারাদিন আল্লাহ এত ঘোরাঘুরি করতেছি, তাও তো ভালো একটা ভাড়া মিলতেছে না। আর আজকে তো আমার 2 দিনের ভাড়া দেওয়া লাগবে, কালকের ভাড়া দেওয়া লাগবে, আজকের ভাড়া দেওয়া লাগবে। আল্লাহ, আমি কোন দিন দেব? আল্লাহ, তুমি 2-একটা ভাড়া মিলাই দাও না আল্লাহ, আমি যেন 2 দিনের ভাড়া দিতে পারি, না হলে তো মহাজন আমাকে আর রিক্সা দেবে না। এই তুমি সামনে একটু যাও, যে একটা রিক্সা দেখো, আমি একটা সিগারেট নিয়ে আসি। এই তোমাকে না কত করে বলছি তুমি আমার সামনে সিগারেট খাবে না। আরে আমি তো বেশি খাই না, দিনে 1-2টা। আর এত দিনের পুরাতন অভ্যাস, চাইলে কি তাড়াতাড়ি ছাড়া যায়? যাও, তুমি যাও, একটা রিক্সা দেখো, আমি আসতেছি। তাড়াতাড়ি আইসো। এই রিকশাই মার্কেটে যাবে? ও আবার কোথায় গেল? সিগারেট কিনতে এত দেরি হয়? সোহেল, এই সোহেল তাড়াতাড়ি আসো। সিগারেট খাইতে তোমার এত সময় লাগে? ও, মনে হয় তোমার সামনে বসে খাইলে তোমার খুব ভালো লাগতো, তাই না? তখন তো বলতে যে মুখে ধুমি আসতেছে। আমরা কোন মার্কেটে যাব? নিউ মার্কেটে যাব। আচ্ছা, কি কি কিনতে হবে বলো? কি কি কিনবো জানো? মায়ের জন্য একটা বেনারসি কিনতে বলছে মা, আর হচ্ছে মা বলছে কি 22 ক্যারেটের একটা চেন কিনতে, আর আমি বলছি কি মাকে 2টা চুড়িও বানিয়ে দেবো। তো ভাবতেছি ওইগুলো কিনবো, আর বাবার জন্য জামা কাপড়, বাবার যা যা লাগে ওগুলো কিনবো। হ্যাঁ, আসলে তোমার আব্বা আমার জন্য মার্কেট করতেছি, আমার না খুব ভালো লাগতেছে। কিন্তু আজকে যদি আমার মাটা বেঁচে থাকতো তাহলে আমার মার জন্য আমি এগুলো কিনতে পারতাম। জানো, যখন আমার টাকা ছিল না, আমার মায়ের কোনো আবদারে আমি পূরণ করতে পারি নাই। কিন্তু এখন আমার টাকা আছে, কিন্তু আমার মাটা নেই। দেখো সোহেল, তুমি এভাবে ভেঙে পড়ো না। মানুষ তো মরণশীল, তাই না? প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতেই হবে, আর মা নেই সেজন্য হয়তো তোমার কষ্ট লাগতেছে। আচ্ছা শোনো, বাদ দাও এগুলা। তুমি তো প্রবাস থেকে আসার পর থেকে সব সময় শুধু মায়ের কথাই বলো। এখন কি করবা? যার চলে যাও সে তো চলে গেছে। আচ্ছা ওইগুলো এখন ভুলে যাও, চলো আমরা মার্কেটের দিকে আগাই। আসলে ভুলে যেতেই তো চাই, কিন্তু মন তো মানে না। আচ্ছা যাই হোক, চলো রিক্সা, নিউ মার্কেটে চলে। খালাম্মা, দাঁড়ান দাঁড়ান।
কি হলো? আমি এই রিক্সা উঠে মার্কেটে যাইতে পারবো না। কেন, কি সমস্যা? তুমি দেখছো না হিনার রিক্সা চালাতে কত কষ্ট হচ্ছে, আর উনি বয়সে আমার মায়ের মতো। তুমি জানো উনি যখন কষ্ট করে রিক্সা চালাচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি এই রিক্সা উঠে মার্কেটে যেতে পারবো না। খালাম্মা, আপনি এই ভাড়ার টাকাটা নেন। আসো, তুমি আসো, তুমিও না। চলো আমরা সামনে আরেকটা রিক্সা নিই। বাবা রে, আমি যে তোর অবাগা মা, আজ তোর এত কাছে থাকার পরেও তুই আমাকে চিনতে পারলি না। আমিও তোকে বুকে চড়াই দিতে বলতে পারলাম না। বাবা, আমি তোর মা, আয় একটু আমার বুকে আয়। বাসায় কেউ আছেন? আছেন কেউ? কে? আপনি কে? আমি কে? আসলে তোমাকে তো চিনলাম না মা। সোহেল আছে বাসায়? মা আসলে ও তো বাসায় নেই, ও একটু মার্কেটে গেছে। মামনি, তুমি কিছু মনে করো না, তোমাকে তো চিনতে পারলাম না। যদি তোমার পরিচয়টা দিতে তাহলে সত্যি খুশি হতাম। আপনারা আমার পরিচয় জানতে চাচ্ছেন? আপনারা কে সেটা আগে বলুন তো। আরে মা, আমি হলো সোহেলের শ্বশুর আর ইনি হলো সোহেলের শাশুড়ি। হোয়াট ইজ দিস? এগুলো আপনারা কি বলছেন? সোহেল বিবাহিত? এগুলো তো আমি আগে জানতাম না। এই মেয়ে, এটা অবাক হওয়ার কি আছে? সোহেলের সাথে আজ থেকে 1.5 বছর আগে আমার মেয়ের বিয়ে হয়েছে। তার আগে তুমি বলো, তুমি আর কে? আর তুমি আমাকে কেন এত প্রশ্ন করছো? আমি তো বললাম ও আসলে ওর সামনে আমি সবকিছু বলবো। ও মার্কেট থেকে কখন আসবে? দেখো মা, ও মার্কেটে গেছে, কখন ফিরবে এটা তো জানি না। আচ্ছা, যখন আসে আসুক। আমি অনেক দূর থেকে জার্নি করে আসছি, আমাকে বিশ্রামের জন্য একটা রুম দেখিয়ে দিন। আচ্ছা চলো ভিতরে চলো, খোলো তো গেটটা। টাকা তো নেই, মোট টাকা হারাই ফেলেছি। একটু বাকি দেন, কালকে সব টাকা শোধ করে দেবো নে। ওরে আল্লাহ, আপনার আগের 1 টাকা বাকি রয়েছে। আব্বা, আগের টাকা কি বাকি দিছে? না, আগের টাকা দেয়নি তো। আগের টাকা শোধ করে না, আবার আমার বাকি লিবে আছেন কি জন্য? আমি সব টাকা শোধ করে দেবো, দেন না। আগের টাকা আগে শোধ করবেন, হ্যাঁ, তারপরে বাকি। আর শোনেন, কালকের মধ্যে যদি আমার টাকা বাকি না দিছেন, আপনি তো রিক্সা চালান না, ওই রিক্সাকে তুমি ক্যারি দেবো, বুঝতে পারছেন? আমি সব টাকা শোধ করে দেবো নে। তাও আপনি রিক্সা গাড়ি নেন না, রিক্সা তো আমার না। দেন না কটা বাকি। আর বাকি হবে না, অনেক দেখছি। হ্যাঁ, ওই গরিব গরিব বলে অনেক অনেক দেখছি, আর হবে না। দেন। এক্সকিউজ মি ভাইয়া, আমাকে একটু হেল্প করতে পারবেন? হ্যাঁ জি ভাইয়া, বলেন আপনাকে কি রকম হেল্প করতে পারি। এই তোমার আবার কি হলো? আরে কিছু না, হাতে চুলকাচ্ছে। জি ভাইয়া বলেন। আচ্ছা ভাইয়া, আমি তো টেবুনিয়া থেকে এদিকে চলে আসছি, মহেন্দ্রপুর গ্রামের দিকে যাব আর কি। লোকেশনটা আমাকে বলতে পারবেন? ও, আপনি মহেন্দ্রপুর যাবেন? তাহলে এদিকে আসছেন কেন? ওটা তো আপনি যে মোড় থেকে আসছেন ওই মোড় থেকে ওদিকে। আর ভাইয়া, ওদিকে আমার বাসা, আপনি চাইলে কিন্তু আমাদের সাথেই যাইতে পারেন। নো থ্যাঙ্কস ভাইয়া। তাহলে আপনি সামনে থেকে একটা রিক্সা নিয়ে চলে যান। আচ্ছা ঠিক আছে, সন্ধানটা তাহলে পেয়েই গেলাম। মেঘনা চাইতেই বৃষ্টি, এইবার খেলাটা জমবে। খুব খিদা লাগেছে, কিছু একটা খাই নেই। ভাই, আপনার দোকানে কি কি আছে? চটপটি আছে, ফুচকা আছে। আমাকে এক বাটি চটপটি দেন না, খাই।
ও আল্লাহ, আমার রিক্সা কই গেল? ও আল্লাহ, তুমি কি করলা? আমার রিক্সাটা হারিয়ে গেল। ও আল্লাহ, এ কোন চোর আমার রিক্সা নিয়ে গেল? আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ, মহাজনের কাছে আমি কি জবাব দেব? আমি এখন কি করব? আমি এই এত টাকা দামের রিক্সা আমি কোথা থেকে কিনে দেব? আমাকে যদি বলে এখন কিনে দিতে, তখন আমি কি করব? ও আল্লাহ। আন্টি, আন্টি এদিকে আসুন তো। কি হয়েছে মা? আপনাদের এখানে যে পরিমাণে গরম, ঘরে তো থাকাই যাচ্ছে না। একটা কাজ করেন, আমার জন্য ফ্রিজ থেকে একটু ভালো পানি নিয়ে আসেন। আচ্ছা মা, পানি নিয়ে আসবো, কিন্তু তার আগে বলো তো তোমার পরিচয়টা কি, আর সোহেলের সাথে তোমার মানে তুমি একটু খুলে বলো না মা। সোহেলের সাথে আমার কি সম্পর্ক আছে বা না আছে সেটা তো আপনাকে বলে আমার কোনো লাভ নেই। যাকে বলে লাভ আমি তাকেই বলবো। আচ্ছা, বুঝতেছি না যে আমি তোমার একজন মায়ের বয়সী মানুষ, তুমি আমার সাথে কেন এত রুড বিহেভ করছো? কি আমি আপনার সঙ্গে রুড বিহেভ করছি? শোনেন, আমি এখন আমার খারাপ ব্যবহারটা শুরুই করিনি, করবো তো তখন যখন সোহেল আসবে এখানে। আচ্ছা মা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, সোহেলের সাথে তোমার সম্পর্কটা কি, পরিচয় কিভাবে, এটা বললে তোমার সমস্যা কি? আমার সঙ্গে ওর কি রিলেশন সেটা বললে কোনো সমস্যা নাই, কিন্তু আমি আপনাকে বলবো না। আর আপনাকে যেটা বললাম, আমার জন্য ফ্রিজ থেকে পানি নিয়ে আসুন, পারলে একটু লেবুর শরবত বানিয়ে নিয়ে আসুন, বুঝতে পারছেন? আচ্ছা মা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি। যান। উফ, এত গরম এখানে। কি ব্যাপার, ও আমার ফোনটাও রিসিভ করছে না, ওর সমস্যাটা কোথায়? ওর সাথে তো আমার অনেক হিসাব বাকি আছে। ভাইজান, আমি তো আপনাকে খুঁজতেছি, অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে ভাইজান। সর্বনাশ মানে? ভাই, আমি তো রিক্সাটা হারাই ফেলছি ভাই। রিক্সা হারাই ফেলছো মানে? একটা রিক্সার দাম কত জানো তো তুমি? রিক্সা হারাই ফেলাইছো ওইটা আমি বুঝি না, আমার রিক্সা দিতে হবে তোমার। ভাই, আমি কি করে রিক্সা কিনে দেব? রিক্সার দাম তো অনেক টাকা। ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আপনি আমাকে ক্ষমা করে দেন ভাই। টাকা করে পাবো তা আমি জানিনি, কিস্তি তুলি পয়দা আমাকে রিক্সা কিনে দেবো। কালকের দিনে যদি আমাকে রিক্সা কিনে না দিস, কানের পাঁচ সরকার দিত, কান তালা ফেরিয়ে দেবো। ও ভাই, আমি কিস্তি তুলে আপনাকে রিক্সা কিনে দেব? আমি কিস্তি দেব কি করে? আপনার রিক্সা ভাড়াই বা দেবো কি করে? আমার নিজের পেটই তো চলে না আপনার রিক্সা চলায়। ও ভাই, আমাকে আপনি মাফ করে দেন ভাই। মাপটা আমি করতে পারবো না, কালকের দিনে আমি রিক্সা চাই, এবার গেলাম আমি। আরে ছাড়ো তো, কি ব্যাপার এত তাড়াহুড়ো করছো কেন? কেন এবার নিয়ে আসছো কেন কেন? আরে শোনো, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওই মেয়েটা কেন ওর পরিচয় দিচ্ছে না, ও কে, কোথা থেকে আসলো, বা সোহেলের সাথে ওর সম্পর্ক। শোনো, আমার কিন্তু একটা মনে চিন্তা চলে আসছে। কি চিন্তা? জামাই বিদেশ গিয়ে আর একটা বিয়ে টিয়ে করেনি তো? আরে তো তুমি এসব কি বলছো? তুমি শুধু শুধু জামাইয়ের কথা বলছো। আমার জামাই একটা ভালো ছেলে, ও বিয়ে করতেই পারে না। আর তুমি যেটা ভাবছো সেটা ঠিক না। হয়তো জামার সঙ্গে তার কোনো পরিচয় আছে, সেই সোর্সে আসছে। আচ্ছা, এত চিন্তা করার কিছু নেই। জামাই যখন বাজারে গেছে আসুক, তারপর সব কিছু শুনলে সব তেমনি বাড়াই যাবে। দেখো, পুরুষ মানুষ আমার চেনা আছে, আমার মনে হয় জামার সাথে নিশ্চয়ই ওর কোনো সমস্যা তো আছেই, না হলে একটা মেয়ে কেন বাড়ির মধ্যে চলে আসবে? আর আমি নিশ্চিত ওই মেয়ে আমার মেয়ের সংসার ভাঙতে আসছে, এছাড়া ওর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। এই দেখো, সব ব্যাপারে তুমি পুরুষ জাতির কথা বলো না তো। বললাম তো, জামাই বাজারে গেছে, আসুক, আসলে তো সব কিছুই শোনা যাবে। তা তুমি এত চিন্তা করছো কেন? শোনো, এত চিন্তা করছি কেন? শোনো, তোমাকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। এই যে জামাই যখন আসবে, সব কথা শোনা মেলা হবে, তখন বলবে আব্বু ফেসবুকে পরিচয় হয়েছিল, ওই যে একটু কথা হয়েছে, তারপরে সম্পর্ক, তারপরে শুনবা যে সত্যি বিয়ে হয়ে গেছে। আমার এই কথাটা তুমি মিলাই নিও। তোমাদের মেয়েদের সবসময় একটা খুঁতখুঁতি ভাব। বললাম তো জামাই আসুক, সব কথা। চলো ঘরে চলো। আরে আপনি এই জায়গায় দেখি, ওঠেন তো, ওঠেন তো।
আপনাকে দেখলাম একটা লোক অনেক কথা বলতেছে, বিষয়টা কি বলেন তো? বাবারে, উনি হচ্ছে আমার মহাজন। ওনার রিক্সা আমি চালাইতাম। সেই রিক্সা চালাইতে চালাইতে আজকে আমার রিক্সাটা হারাই গেছে। উনি তো মহাজন মানুষ, উনি তো রাগ করবে, তাই আমার উপর এত রাগারাগি করতেছিল। আমি কি করব কর? আমি কোনো উপায় না পাই এখানে বসে কাঁদতেছি। আমি তো রিক্সাটা খুঁজে পাচ্ছি না বাবা। ও আচ্ছা, এই কথা। ঠিক আছে, আপনি টেনশন করেন না। রিক্সা হোক বা ভ্যান হোক, যেটা হোক আমি আপনাকে কিনে দেবো। সত্যি তুমি আমাকে রিক্সা কিনে দিবা? আপনার রিক্সার দাম কত? বাবারে, একটা রিক্সার দাম তো 15-20 হাজার টাকা। হ্যাঁ, আমি সত্যি বলছি। আপনার রিক্সার দাম যাই হোক না কেন, আপনাকে আমি রিক্সা ভ্যান যেটাই হোক কিনে দেবো। চলেন আমার সাথে আসেন। বাবা, মা, কখন থেকে ডাকতেছি তোমাদের, কি করতেছিলা? মা, দেখো তোমাদের জন্য কত শপিং করে নিয়ে আসছি। আরে বাবা, তোর মার্কেট রাখ, তো শপিং রাখ। এদিকে বাড়ি একটা জঞ্জাল এসে রয়েছে, ওইটার আগে সমস্যার সমাধান কর। জঞ্জাল মানে কি বলছো মা এগুলা? কি বলছি এক্ষুনি বুঝতে পারবি। আগে জামাইকে জিজ্ঞেস কর ওই মেয়ের সাথে তার কিসের সম্পর্ক, কি তার সম্পর্ক যে এই বাড়িতে এসে মেয়ে উঠছে। আম্মা, আপনি এসব কি বলতেছেন? আমি তো কোনো কিছুই বুঝতেছি না। কিসের জঞ্জাল, কিসের সম্পর্ক, কিসের মেয়ে? বাহ বাহ, অসাধারণ কথা বললে তুমি। জেসিকা, তুমি? সোহেল, মেয়েটা কে? আমি কে? সোহেল, সবকিছু আমি বলবো না তুমি খুলে বলবা? না না, আমি বলছি। আসলে আম্মা, আমি যখন দুবাইতে ছিলাম তখন জেসিকার সাথে আমার পরিচয় হয়। আমি জেসিকাকে ভালোবাসি এবং আমরা দুজন দুজনকে বিয়ে করি। জামাই, তোমাকে আমি ভালো ছেলে হিসেবে জানতাম, কিন্তু আজ তুমি আমার সেই বিশ্বাসটাকে একদম নষ্ট করে দিলে। কি মিলছে আমার কথা? আমি বলছিলাম না যে এই মেয়ের সাথে অবশ্যই জামাই বাবাজির কোনো সম্পর্ক আছে। আর দেখলা তো, বললো যে দুবাইতে পরিচয়, তারপরে প্রেম, তারপরে বিয়ে। আমার কথা তুমি একেবারে উড়াই দিলা। দেখলা তো, এখন দেখলা? এই সোহেল, তুমি এগুলা কি বলতেছো? আর ওই মেয়ে বা কি বলতেছে? সোহেল, তুমি না আমাকে বিয়ে করছো? সোহেল, তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করছিলা, তাহলে কেন ওই মেয়েকে আবার বিয়ে করলা? সোহেল, তুমি আমার সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলে? সি সোহেল, সি, আমার ভাবতেও অবাক লাগতেছে। আমি তোমার মতো একটা পশুকে ভালোবাসছিলাম। দেখো আকে, আমরা তো সবেমাত্র মার্কেট থেকে আসলাম। আমরা ভিতরে যায় কথাগুলো পরে বলতে পারি। ভিতরে না, যা ফয়সালা হবার এখানে হবে, এক্ষুনি হবে। প্লিজ জেসিকা, আগে আমরা ভিতরে যাই, তারপর সবকিছু আমরা খুলে বলি। না, ওই মেয়ে ঠিকই বলছে, আগে এর ফয়সালা হবে, তারপরে অন্য কিছু। হ্যাঁ, মা তো ঠিকই বলছে, আগে এর একটা ফয়সালা, তারপর যা করার করব। আর ওই মেয়েটা কোত্থেকে আসলো এসে বলতেছে তোমার বউ? এটা তো আমি মানতে পারবো না। তিলে তিলে এই সংসারটা আমি সাজাইছি, আর এক নিমেষে তা ভেঙে দেবো, তা কখনো না। হাউ ফানি। আর ও যে আমাকে মিথ্যা কথা বলে প্রতারণা করে আমাকে বিয়ে করছে, তার কি হবে? আমার জীবনটা যে নষ্ট করে দিল। ও যখন প্লেনের টিকিট কাটছিল একা একা, তখনই আমার সন্দেহ হয়েছিল যে এর ভিতরে নিশ্চয়ই কিছু খারাপ আছে। আর আমি দেশে এসে যা দেখলাম, তাতে তো আমার আর কিছুই বলার নেই। দেখো জেসিকা, তুমি শান্ত হও প্লিজ। আমরা আগে রুমের মধ্যে যাই, তারপর সবকিছু খুলে বলি। জামাই বাবা, তুমি যেটা করলে এটা একদম ঠিক করলে না। আমার মেয়ের তিলে তিলে সাজানো সংসারটা তুমি এভাবে ভেঙে দিলা। সি, তোমাকে আমার জামাই ভাবতেও ঘৃণা লাগছে। আম্মা, এর পিছনে বিশাল একটা রহস্য আছে, আপনাকে সবকিছু আমি খুলে বলবো। জেসিকা, ভিতরে চলো। মা, এগুলো আমি কি শুনছি? ধরো, ধরো, কি হলো? আগে আগে, আগে, বাবা, কি হয়েছে?